আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করব আলু দিয়ে পাবদা মাছের একটি চচ্চড়ি। তো চলুন দেখে আসি কিভাবে করে নিব। এজন্য আমাদের লাগবে আলু কুচি। এখন এগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব। এরপরে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া মিক্সড। আমি আদা রসুন জিরা একবারেই সব বেটে নেই এজন্য। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ 2 চামচ, সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেব, তাহলে টেস্ট হবে বেশি। আমি কম বেশি হাত দিয়েই মাখিয়ে নেই, কারণ হাত দিয়ে মাখালে সব কিছুই টেস্ট হয় এবং খেতেও অসাধারণ লাগে। অনেকে রয়েছে যারা হাতে মাখায় না, হাত জ্বলার সম্ভাবনা থাকে, কিন্তু তবু আমি মাখাই। এটি খেতে অসাধারণ হয় এবং সবাই পছন্দও করে। এখন পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো দিয়ে আবার এভাবে সবগুলো মিশিয়ে নেব যেন মাছেও সব মিশিয়ে যায়। এই যে এখন সবগুলো এরকম করে নেব। নেওয়ার পর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে এখন চারপাশ এভাবে সরিয়ে নেব। নেওয়ার পর চুলার জালটি দিয়ে দেব। এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন রান্না করব 10 থেকে 15 মিনিট অল্প আছে। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন আমি একবারও কিন্তু ঢাকনা উঠাইনি, এখনই উঠালাম। এই যে নিচে হালকা একটু পানি রয়েছে এবং সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের পাবদা মাছ দিয়ে আলুর একটি অসাধারণ তরকারি। খেতে কিন্তু অসাধারণ।